শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। ঐথায় শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের কৃপাপ্রাপ্ত কতিপয় সন্ন্যাসী শিষ্যের যৎ সামান্য পরিচয়। 5. স্বামী পরমানন্দজি মহারাজ। পরমানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী সুরেশচন্দ্র চক্রবর্তী। জন্মস্থান ছিল সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা লক্ষ্মীপুর নামক গ্রাম। স্কুলে পড়াকালেই সুরেশচন্দ্র শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের পবিত্র সান্নিধ্য ও কৃপা লাভ করেন। রমণী চক্রবর্তী অর্থাৎ স্বামী শাশ্বতানন্দ ও সুরেশ চক্রবর্তী অর্থাৎ স্বামী পরমানন্দ উভয়ে পূর্বাশ্রমের সম্পর্কে মামাতু পিসতুতু ভাই এবং উভয়ই কুমিল্লা কলেজে অধ্যয়ন করতেন। ওম মায়ের পুত সঙ্গ ও উপদেশ সুরেশচন্দ্রের হৃদয় ক্ষেত্রে ত্যাগ তপস্যার বীজ বপন করেছিল। ওই বীজ কালে বৃক্ষে পরিণত হতে চলল। বিদ্যা ও ধন অর্জনের স্পৃহা তাকে পরিত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হল। তিনি কলেজ ও গৃহত্যাগ করলেন এবং ব্রহ্মচর্য ব্রত নিয়ে ওম মায়ের সেবাতে নিজেকে নিযুক্ত করলেন। কিছুকাল পরে সুরেশচন্দ্র ও রমণীমোহন উভয়ে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে পুরুলিয়া জেলার হুটামুড়া ভবানীপুর গ্রামের পার্বতী স্থানে অবস্থিত স্বামী নিষ্ক্রিয়ানন্দজি মহারাজের সাধন কুটিরে আসেন এবং উভয়েই তাহার নিকট সন্ন্যাসপ্রাপ্ত হন। সুরেশচন্দ্রের সন্ন্যাস নাম হয় স্বামী পরমানন্দ এবং রমণীমোহনের নাম হয় স্বামী শাশ্বতানন্দ। পরমানন্দজি ও শাশ্বতানন্দজি উভয়ই ব্রহ্মময়ী মায়ের সেবার জন্য পুরুলিয়া জেলার হুটামুড়া ব্রহ্মচর্য বিদ্যালয় এবং বিহার প্রদেশের দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠে কিছুকাল করে শিক্ষকতার কাজ করেছিলেন। ওম মায়ের অনুমতিক্রমে পরমানন্দজি হিমালয়ের উত্তরকাশী ও গঙ্গোত্রী যান। গঙ্গোত্রীতে তিনি 7 বৎসর কাল তপস্যাতে কাটান। ওই সময় তাহার শ্রী শ্রী আনন্দময়ী মা ও ভোলানাথের দর্শন ঘটে। গঙ্গোত্রী থেকে তিনি দেওঘরে ফিরে আসেন ও ব্রহ্মময়ী মায়ের সেবাতে নিজেকে নিযুক্ত করেন। বাংলা সন 1341 সালে ওম মায়ের তিরোদানের পর শ্রী ফণীভূষণ চট্টোপাধ্যায় মহাশয়ের অর্থানুকূল্যে ও স্বামী পরমানন্দজির তত্ত্বাবধানে দেওঘর নির্বাণ মঠ তৈরি হয়। মঠ প্রতিষ্ঠা হবার বৎসর খানেক পরে তিনি পুনরায় উত্তরকাশী চলে যান। সেখান থেকে তিনি হরিদ্বারে নেমে আসেন ও শ্রী শ্রী আনন্দময়ী মা আশ্রমে স্থায়ীভাবে যোগদান করেন। সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘের জেনারেল সেক্রেটারির পদে থেকে নিষ্ঠার সহিত কর্তব্য পালন করে গেছেন। সন 1390 সালের 22 ফাল্গুন কনখল আশ্রমে তিনি মহাসমাধি লাভ করেন। 6. শ্রীমৎ
মামাজি মহারাজ অর্থাৎ ব্রহ্মচারী যতীন্দ্র মোহন। শ্রী যতীন্দ্র মোহন চক্রবর্তীর জন্মস্থান ছিল পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা অন্তর্গত বিতারা গ্রাম। জন্মসূত্রে তিনি শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সর্বকনিষ্ঠ সহোদর ভ্রাতা। সে জন্য তাহাকে মামাজি বলা হয়। মামাজি বলতেন, শিশুকাল থেকেই আমি ব্রহ্মজ্ঞ মাকে ব্রহ্মময়ী মা বলেই জানি। তিনি যে জন্মসূত্রে আমার দিদি, এ কথা আমি কল্পনাতেও আনতে পারি না। সেই শিশুকালে মুখে কথা ফুটার সময় থেকে সবার সাথে সাথে মা বলে এসেছি এবং এখনো তা মনে প্রাণে বলছি। তবে তখন দেবী মা বা ব্রহ্মময়ী মা শব্দের অর্থ ঠিক বুঝতাম না। জ্ঞান হবার পর তা মনে প্রাণে বুঝি ও অনুভব করি। ব্রহ্মময়ী মায়ের আবির্ভাবের প্রায় 22-23 বৎসর পরে যতীন্দ্র মোহনের জন্ম হয়। জন্মাবধি যতীন্দ্র মোহন মাকে দেবী মা বলেই জানতেন ও মায়ের সেবাতে সর্বদাই তৎপর থাকতেন। যতীন্দ্র মোহন এখন IA প্রথম বর্ষের ছাত্র। সেই সময় একদিন ওম মা সর্বপ্রথম তার সিদ্ধাবস্থার কথা প্রকাশ্যে বলেন ও নিজ স্বরূপ বর্ণনাকালে সমাধিস্থ হয়ে পড়েন। ওই সময় ওম মায়ের সেবা যত্ন করা কালে যতীন্দ্র মোহন মনে মনে নিজেকে পরিপূর্ণভাবে মায়ের শ্রীচরণে সমর্পণ করলেন। ওম মা যতীন্দ্র মোহনের মনোগত ইচ্ছা বুঝতে পারলেন এবং বললেন, আমি তুমি ভেদ যবে নাহি থাকে আর, মম সাথে মিশে তুমি হও একাকার। জাগতিক বিদ্যাধনের মোহ যতীন্দ্র মোহনের হৃদয় থেকে চিরবিদায় গ্রহণ করল। সেই দিন থেকে ব্রহ্মময়ী মায়ের মায়িক দেহাবসানের শেষ মুহূর্ত পর্যন্ত একদিনের জন্যও তিনি ওম মায়ের কাছ ছাড়া হন নাই। ত্যাগীর জীবন বরণ করে তিনি সর্বদার জন্য নিজেকে মায়ের সেবায় নিযুক্ত রেখেছিলেন। তার সন্ন্যাস নাম ছিল শ্রীমৎ যতীন্দ্র মোহন ব্রহ্মচারী। শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের তিরোধানের পর দেওঘর নির্বাণ মঠ প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েক বৎসর তিনি ওই মঠে বাস করেন। তৎপরে তিনি হিমালয়ের উত্তরকাশী যান। সেখানে দেবীগিরি মহারাজের আশ্রমে থেকে প্রায় 18 বৎসর কাল তপস্যা করেন। তৎপরে তিনি পুনরায় দেওঘর নির্বাণ মঠে ফিরে আসেন ও দীর্ঘকাল মঠে বাসের পর সন 1395 সালের 1 পৌষ ওই মঠেই তিনি মহাসমাধি লাভ করেন। 7. স্বামী উমানন্দজি মহারাজ। স্বামী উমানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল উমেদ আলী। জন্মসূত্রে তিনি মুসলমান ছিলেন। তাহার জন্মস্থান পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা অন্তর্গত বিতারা গ্রাম। উমেদ আলী কর্মসূত্রে ধরণীধরের অর্থাৎ স্বামী নিষ্ক্রিয়ানন্দজির দেহরক্ষী ছিলেন। ধরণীধরের ধনী পিতা একমাত্র সন্তানের দেহরক্ষী হিসাবে উমেদ আলীকে রেখেছিলেন। উভয়ে প্রায় সমবয়সী ছিলেন।
যখন থেকে ধরণীধর শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের পবিত্র সান্নিধ্যে এলেন, তখন থেকে সর্বক্ষণের দেহরক্ষী হিসাবে উমেদ আলীও স্বাভাবিকভাবেই মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করলেন। ওম মায়ের শ্রীমুখ নিঃসৃত উপদেশামৃত পানে ধরণীর সাথে সাথে উমেদ আলীও অমৃতের স্বাদ আস্বাদন করতে লাগলেন। ধরণীর ন্যায় তার মনেও বৈরাগ্যের স্রোত বইতে শুরু করল। ধরণীর সাথে উমেদ আলীও গৃহত্যাগ করলেন। ধরণীধর ইতিপূর্বেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার সন্ন্যাস নাম ছিল স্বামী নিষ্ক্রিয়ানন্দ। ওম মায়ের নির্দেশে তিনি উমেদ আলীকে স্বামী উমানন্দ নাম দিয়ে সন্ন্যাস দান করেন এবং উভয়ে একসাথে থেকে হিমালয়ের প্রসিদ্ধ তীর্থস্থান সমূহে ও কাশ্মীরের কয়েকটি স্থানে প্রায় 5 বৎসর কাল সাধন ভজন তপস্যাতে কাটান। পরে উভয়ই ওম মায়ের শ্রীচরণ দর্শনের উদ্দেশ্যে পূর্ববঙ্গের বিতারা গ্রামে যান। মাসখানেক কাল মায়ের চরণ প্রান্তে অবস্থান করে উভয়ই আবার বেরিয়ে পড়লেন। বহু স্থান ভ্রমণান্তে তাহারা পুরুলিয়া আসেন। স্বামী নিষ্ক্রিয়ানন্দজি মহারাজ ভবানীপুর পার্বতী স্থানের সাধন কুটিরে সাধনায় রত হলেন, আর স্বামী উমানন্দজিকে হুরা থানার অন্তর্গত মাগুরা গ্রামে শ্রী কঙ্ক মাহাত মহাশয়ের নির্জন আম বাসানে কুটির বেন্দে বাস করার ব্যবস্থা করলেন। পরে মাগুরা গ্রামের বিশিষ্ট মাহাতুদের সহায়তায় ওই আম বাগানে প্রথমে মাগুরা নির্বাণ মঠ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে উমানন্দজির বিশেষ প্রচেষ্টা ও মাগুরা গ্রামবাসীদের সহযোগিতায় পুঞ্ছা পুরুলিয়া রোডের উপর মাগুরা নির্বাণ মঠ স্থানান্তরিত হয় এবং আশ্রমের বিপরীত দিকে রোডের উপর পারে ব্রহ্মজ্ঞমা বিদ্যা মন্দির নাম দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তৎপরে কয়েক বৎসর পরে বিশেষ প্রয়োজনে তিনি দেওঘর নির্বাণ মঠে যান। কয়েক বৎসর মঠে বাস করার পর দেওঘর নির্বাণ মঠেই তিনি মহাসমাধি লাভ করেন। 8. স্বামী অব্যক্তানন্দজি। স্বামী অব্যক্তানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল শ্রী শশীভূষণ রায়। তাহার জন্মস্থান পুরুলিয়া জেলার পুঞ্ছা থানা অন্তর্গত বারমেশিয়া গ্রাম। 1928 কিংবা 29 খ্রিস্টাব্দ দুর্গাপূজার পর পুঞ্ছা গ্রামের ভক্তদের বিশেষ অনুরোধে শ্রী শ্রী ব্রহ্মময়ী মা 10-12 জন সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্য সহ পুঞ্ছা আসেন এবং প্রায় 2.5 মাসের মতো পুঞ্ছা আশ্রমে অবস্থান করেন। ওই সময় পার্শ্ববর্তী গ্রামসমূহের বহু ভক্ত ও সজ্জন ব্যক্তি ওম মায়ের দর্শন ও তার অমীয় উপদেশ বাণী শ্রবণের উদ্দেশ্যে আশ্রমে আসতেন। উপদেশ দানকালে প্রায় প্রতিদিনই মা সমাধিস্থ হয়ে পড়তেন ও 5-7 ঘণ্টা থেকে 30-35 ঘণ্টা পর্যন্ত তিনি সমাধির রসে ডুবে থাকতেন। বারমেশিয়া গ্রামের
বয়স্ক ভক্ত শ্রী শশী রায় মহাশয় প্রথম দিন এসেই সমাধিস্থ অবস্থায় ব্রহ্মময়ী মাকে দর্শন করলেন। ওম মায়ের সমাধি ভঙ্গ না হওয়া পর্যন্ত তিনি এক পাশে স্থিরভাবে বসে রইলেন। সমাধি ভঙ্গের পর শশী রায় ওম মায়ের শ্রীচরণ স্পর্শের আশায় মায়ের নিকট দিতেই ওম মা শশী রায়ের মস্তকে তার শ্রীচরণ দুটি রাখলেন। ধন্য হলেন শশী রায়। সেই দিন থেকে রায় মহাশয় আর গৃহে ফিরে যান নাই এবং শরণাগত হয়ে ওম মায়ের সেবায় নিজেকে নিয়োগ করেছিলেন। মা যেখানেই যেতেন অব্যক্তানন্দও মায়ের একান্ত অনুগত নিষ্ঠাবান সেবক হিসাবে সর্বদা মায়ের আশ্রয়েই থাকতেন। ইতিমধ্যে স্বামী নিষ্ক্রিয়ানন্দজি শশী রায়কে স্বামী অব্যক্তানন্দ নাম দিয়ে সন্ন্যাস দান করেছিলেন। ব্রহ্মময়ী মায়ের তিরুদানের পর তিনি হরিদ্বার যান এবং সেখান থেকে ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা প্রভৃতি তীর্থস্থান দর্শন করে দেরাদুন, কিশনপুর হয়ে রায়পুর নামক স্থানে আসেন। এই স্থানে ভারত সরকারের অস্ত্র নির্মাণের কারখানা আছে। রায়পুর পাহাড়ের ঝর্ণা থেকে যে নাহার অর্থাৎ জলস্রোত বয়ে গেছে তার ধারে সাধুদের বাসের জন্য ছোট ছোট কুটির আছে। সাধুরা ওইসব কুটিরে বাস করে সাধন ভোজন করেন ও ভিক্ষান্ন দ্বারা শরীর রক্ষা করেন। অব্যক্তানন্দজি ওইরূপ একটি কুটিরে থেকে সাধন ভোজন করতে লাগলেন। প্রায় 10 বৎসর কাল ওই স্থানের কুটিরে থেকে সাধন ভোজন করেন এবং ওই কুটিরেই দেহত্যাগ করে সাধনোচিত স্থানে গমন করেন। 9. স্বামী ওমকারানন্দ। স্বামী ওমকারানন্দের পূর্বাশ্রমের নাম ছিল শান্তিকুমার বন্দ্যোপাধ্যায়। তাহার পিতা ছিলেন শ্রী সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন কুসুম কুমারী দেবী। তাহার আদি নিবাস পূর্ববঙ্গের ঢাকা জেলা অন্তর্গত বিক্রমপুর বহর। সন 1328 সালের কুজাগরী পূর্ণিমা দিনে পূর্ববঙ্গের ঢাকা জেলা অন্তর্গত নারায়ণগঞ্জ শহরে তাহার জন্ম হয়। মাতা কুসুম কুমারী দেবী স্বামী ওমকারানন্দজির আদি গুরু ছিলেন। ভক্তিমতী মা কুসুম কুমারী যখন পিতল নির্মিত ছোট কালী মূর্তির সামনে পূজাতে বসতেন তখন বালক শান্তিও তার মায়ের পেছনে এক পাশে স্থির হয়ে বসে থাকত আর মনে মনে ভাবত, মা কালী কেন আমার মায়ের মতো হয়ে দেখা দেন না। সতীশচন্দ্রের নারায়ণগঞ্জস্থ বাড়িতে মাঝে মাঝে সাধু সন্ন্যাসীদের আগমন ঘটত। সাধুদের মুখে ঈশ্বরের মহিমা, সাধক ও ভক্তদের অপূর্ব জীবন কথা ও নানা তীর্থস্থানের কথা শুনে বালক শান্তির মনে সাধু হয়ে ওইসব তীর্থস্থান দর্শনের ও সাধন ভোজন করে ঈশ্বর লাভ করার বাসনা জেগে উঠল। ওই সময় একদিন সে সারা দেহে উনুনের ছাই মেখে ও ছোট একটি টুকরা কাপড় পরে বাড়ির পেছন দিকের একটি আম গাছের নিচে বসে কয়েক ঘণ্টা কাটিয়েছিল। মাত্র 14 বৎসর বয়সে শান্তিকুমার মা, বাবা ও আত্মীয় স্বজনদের মায়াজাল ছিন্ন করে জাগতিক ভোগ সুখের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে
চিরদিনের মতো গৃহ ত্যাগ করেন। 11 বৎসর বয়সে তার উপনয়ন সংস্কার হয়েছিল। উপনয়ন সংস্কারের পরিধেয় গেরুয়া বস্ত্র ও উত্তরীয় একটি বাক্সে রাখা ছিল। তিনি ওই বস্ত্রাদি পরিধান করে সাধু বেশে বেরিয়ে পড়লেন অজানা রাজ্যের অজানা রাজার সন্ধানে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হেঁটে বিহার ও উত্তরপ্রদেশের প্রসিদ্ধ তীর্থস্থানসমূহ দর্শন করে তিনি পুনরায় কাশীধামে এলেন। তীর্থভ্রমণকালে অনেক সাধু মহাত্মার দর্শন ও সঙ্গলাভ করে তাহার জ্ঞান বৃদ্ধি হয়, চিত্ত প্রশস্ত হয়, কিন্তু মনে পূর্ণ তৃপ্তি তখনও আসে নাই। সেজন্য তিনি তখনও পর্যন্ত গুরু নির্বাচন বিষয়ে মন স্থির করতে পারেননি। তবে শিশুকাল থেকেই মাতৃরূপের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ ছিল। এবার কাশীধামে এসে শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত শ্রী ফণীভূষণ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে শান্তিকুমারের পরিচয় ঘটে। ওম মায়ের তিরোদানের পর পুনঃ পুনঃ স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী শ্রী চট্টোপাধ্যায় মহাশয় বিহার প্রদেশের দেওঘরস্থ বেলাবাগান পল্লীতে নির্বাণ মঠ নির্মাণে উদ্যোগী হন এবং জমি ক্রয় থেকে মঠের বাড়িঘর, ওম মায়ের মন্দির প্রভৃতি নির্মাণের যাবতীয় খরচ তিনি একক বহন করেন। চট্টোপাধ্যায় মহাশয়ের মুখে ওম মায়ের অলৌকিক জীবন কথা শুনে ও ব্রহ্মময়ীর মায়ের ফটো দেখে শান্তিকুমার মনে মনে ওম মাকে গুরু ও ইষ্টরূপে গ্রহণ করেন। চট্টোপাধ্যায় মহাশয়ের লিখিত একখানা পত্র নিয়ে শান্তিকুমার কিছুদিনের মধ্যেই কাশীধাম থেকে বৈদ্যনাথ ধামস্থ দেওঘর নির্বাণ মঠে আসেন ও স্বামী শাশ্বতানন্দজি ও মামাজি মহারাজের স্নেহ ছায়াতে প্রায় 13-14 মাস কাটান। নির্বাণ মঠের অতি নিকটে ধরুয়া নদী। নদী তীরে ছিল সাধনার উপযোগী একটি পঞ্চবটী ক্ষেত্র। ওই সময়ে গ্রীষ্মকালে প্রতি রাত্রিতেই ব্রহ্মচারী শান্তিকুমার ওই পঞ্চবটিতে যেতেন এবং জগতের অনিত্যতা ও নিত্যবস্তু ঈশ্বর চিন্তাতে সারা রাত কাটাতেন। পরিশান্ত হলে ওই স্থানে সিমেন্টের বাঁধানো আসনের উপর শুয়ে ঘুমিয়ে নিতেন। যদিও পূর্বেই তিনি ব্রহ্মময়ী মাকে গুরু ও ইষ্টরূপে মনে মনে গ্রহণ করেছিলেন, তবু তাহার মনে আন্তরিক বাসনা ছিল, ওম মা যদি স্বপ্নযুগে আমাকে দীক্ষা দেন তবেই আমার এই জীবন সার্থক হয়। ওই গ্রীষ্মের এক রাত্রিতে মাতৃচিন্তায় বিভোর পঞ্চবটির আসনে নিদ্রিত ব্রহ্মচারী শান্তিকে স্বপ্নযুগে দীক্ষাদান করলেন শ্রী শ্রী ব্রহ্মময়ী মা। ধন্য হল তার মানব জীবন, সার্থক হল তার ত্যাগ তপস্যা। পঞ্চবটির আসনে মাতৃচিন্তায় বিভোর নিদ্রিত ব্রহ্মচারী শান্তি স্বপ্নে দেখলেন বিরাট নাট মন্দির যুক্ত অতি সুন্দর একটি মন্দির। মন্দিরের শেষ ভাগে একটি পালঙ্কে ধপধপে সাদা বিছানার উপর সাদা পোশাক পরিহিতা শ্রী শ্রী ব্রহ্মময়ী মা বাম হাতটি বালিশের উপর রেখে তার উপর মাথা দিয়ে বাম পাশ হয়ে শুয়ে আছেন, আর শতাধিক সন্ন্যাসী ওম মায়ের দিকে মুখ করে ওই নাট মন্দিরের মেঝেতে ধ্যানমগ্ন অবস্থায় উপবিষ্ট ধ্যানমগ্ন সন্ন্যাসীদের মাঝে মাঝে যে সামান্য একটু একটু ফাঁক ছিল,
সেই ফাঁকে ফাঁকে অতি সাবধানে ধীরে ধীরে এগিয়ে গিয়ে শান্তিকুমার একেবারে ব্রহ্মময়ী মায়ের পালঙ্কের উপর উঠে মায়ের কুলের কাছে গিয়ে হাজির হল। শান্তিকে দেখে ওম মা হেসে হেসে বললেন, বড় দেরি করে ফেললি, দেখি কিছু আছে কি না। এই বলে মা বাম পাশ থেকে ডান পাশে ঘুরলেন এবং ডান পাশের বিছানার নিচ থেকে গোলাপি রঙের হাফ পোস্টকার্ড সাইজ কাগজের একটি টুকরা বার করলেন এবং পুনঃ বাঁ পাশে ফিরে ওই কাগজের টুকরাটি শান্তির হাতে দিয়ে বললেন, এই নে তোর দীক্ষা মন্ত্র, এবার জপ ধ্যানে বসে যা। শান্তিকুমার তখনই মেঝেতে উপবিষ্ট ধ্যানমগ্ন সন্ন্যাসীদের এক পাশে বসে একাগ্র চিত্তে নিষ্ঠার সহিত ওম মা প্রদত্ত মন্ত্র জপ করতে লাগল। অভূতপূর্ব এক আনন্দ অনুভূতির মাধ্যমে তার সারা রাত্রি কেটে গেল ও যথাসময়ে তার নিদ্রা ভঙ্গ হল। নিদ্রা ভঙ্গের পরেও স্বাভাবিকভাবেই জপ চলতে লাগল। মাতৃকৃপা লাভে ধন্য শান্তি নিজেকে যেন হারিয়ে ফেলল। সমস্ত জগৎ যেন মাতৃময় দর্শন করল। মাতৃকৃপা লাভে ধন্য ব্রহ্মচারী শান্তির মনে এবার সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রবল হল। স্বামী শাশ্বতানন্দজি ও মামাজি মহারাজের অনুমতি নিয়ে ইংরাজি 1944 সালের আগস্ট মাসে তিনি পুরুলিয়া আসেন এবং উটমুড়া গিয়ে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিষ্ক্রিয়ানন্দজি মহারাজের নিকট সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম হল স্বামী ওমকারানন্দ। তৎপরে প্রথমে পুঞ্ছা থানা অন্তর্গত লালপুর পাথরকাটা জঙ্গলের কুটিরে থেকে প্রায় 3 বৎসর কাল কঠোর সাধনা করেন। পরে পুঞ্ছা গ্রামের আশ্রমে 1.5 বৎসর এবং পারুই সাধন কুটিরে ও লাখরা শ্মশানের কুটিরে বৎসর খানেকের মতো করেছিলেন। তিনি যখন লাখরা শ্মশানের কুটিরে তপস্যারত ছিলেন, ওই সময় হুড়া থানার অন্তর্গত মাগুরা গ্রামের পুরাতন আশ্রমটি স্থানান্তরিত করে পুঞ্ছা পুরুলিয়া রোডের উপর নূতনভাবে মাগুরা আশ্রম তৈরি করার সিদ্ধান্ত হয়। নূতনভাবে মাগুরা আশ্রম তৈরির কাজে সাহায্য করার জন্য স্বামী ওমকারানন্দজি তাকে অনুরোধ করেন। ওমানন্দজির অনুরোধে স্বামী ওমকারানন্দ মাগুরা যান এবং কঠোর পরিশ্রম করে নূতন আশ্রমের বাড়িঘর ও মন্দির তৈরি করান। মাগুরা আশ্রমের কাজ সমাধা হবার পরে স্বামী শাশ্বতানন্দ মহারাজজির আহ্বানে তিনি উত্তরপ্রদেশের দেরাদুন রায়পুর যান এবং রায়পুর শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমের সনিকটস্থ শিব মন্দিরের একটি কুটিরে থেকে 5-6 মাস কাল তপস্যা করেন। তৎপরে কিষণপুর, রাজপুর, মুসৌরি ও দেরাদুন হয়ে পুনরায় হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা প্রভৃতি স্থানে আসেন ও কিছুদিন করে ওই সকল স্থানে থেকে কাশীধাম হয়ে পুনরায় পুরুলিয়া জেলার মাগুরা গ্রামে আসেন এবং শ্রীকঙ্ক মাহাতুর আম বাগানস্থ পুরাতন আশ্রমের একটি ভাঙ্গা মাটির কুটির মেরামত করিয়ে ওই কুটিরে থেকে সাধনা শুরু করেন। দীর্ঘ 12 বৎসর কাল প্রতি বৎসর গুরু পূর্ণিমার দিন থেকে একাদিক্রমে 151 দিন দিবারাত্রি মৌনব্রত পালন করতেন এবং ওই মৌনব্রতকালে লবণ ও মিষ্টি বর্জিত খাদ্য গ্রহণ করতেন।
ইহা ব্যতীত বৎসরের অন্য সময়ে সপ্তাহে 2 দিন রবি ও বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত মৌন থাকতেন। ওই সময় মাগুরা নিবাসী শ্রীনাথ মাহাতুর পুত্র শ্রীমান কালীপদ মাহাতো সর্বদা মহারাজজির নিকট থাকত এবং নিষ্ঠার সহিত তাহার সেবা শুশ্রূষা করত। সন 1365 সালের 24শে মাঘ পুঞ্ছা থানা অন্তর্গত আমজুরা মৌজাস্থ আমজুরা গ্রামে, বর্তমানে ব্রহ্মময়ী নগর গ্রামে তিনি সাধন কুটির আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে তিনি বৎসরের কয়েক মাস মাগুরার আম বাগানস্থ কুটিরে ও কয়েক মাস আমজুরা সাধন কুটির আশ্রমে থাকতেন। সন 1375 সালের 8 চৈত্রে আমজুরা সাধন কুটির আশ্রমে শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মময়ী মায়ের নামানুসারে তখন থেকে আমজুরা গ্রামের নামকরণ হয় ব্রহ্মময়ী নগর এবং আশ্রমের নামকরণ হয় ব্রহ্মময়ী নগর সাধন কুটির আশ্রম। মন্দিরে প্রথম ওম মায়ের প্রতিকৃতি বা ফটো প্রতিষ্ঠা করা হয়েছিল। তৎপরে সন 1390 সালের 28শে ফাল্গুন প্রতিকৃতির স্থলে ওম মায়ের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত হয়। সাধন কুটির আশ্রমে ব্রহ্মময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবার পর থেকে মহারাজজি বৎসরের বেশিরভাগ সময় ব্রহ্মময়ী নগর সাধন কুটিরে অবস্থান করতে থাকেন। তখন তিনি বৎসরে 101 দিন একাদিক্রমে দিবারাত্রি মৌনব্রত পালন করতেন। মৌনব্রতকালে লবণ, মিষ্টি, তৈলঘৃত বর্জিত খাদ্য দিবারাত্রির মধ্যে একবার মাত্র গ্রহণ করতেন ও আশ্রমের সীমার বাহিরে যেতেন না। দিনের প্রায় সমস্তটা সময়ই তিনি সাধন কুটিরের অভ্যন্তরস্থ গুহার ভিতরে থাকতেন। একবার তিনি দীর্ঘ 21 দিন বিন্দুমাত্রও কোনো খাদ্যাদি গ্রহণ না করে কেবলমাত্র কাগজি লেবু মিশ্রিত জল পান করেন। মৌনব্রত নিয়ে সাধন কুটিরের গুহাতে থেকে তপস্যা করেছিলেন। ব্রহ্মময়ী নগর সাধন কুটিরে থেকে তপস্যা করাকালে শ্রী মুক্তারাম বন্দ্যোপাধ্যায়, শ্রী ভবতারণ দে এবং শ্রীমতী লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায় মহারাজজির সেবার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ব্রহ্মময়ী নগর সাধন কুটির আশ্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী ওমকারানন্দজি 6 আগস্ট 1982 তারিখে ব্রহ্মময়ী নগর সাধন কুটির আশ্রমের ট্রাস্ট দলিল রেজিস্ট্রি করেন। তদবধি এই আশ্রম ট্রাস্ট কমিটি দ্বারা পরিচালিত হইতেছে। শ্রী ওমকারানন্দজির প্রচেষ্টায় পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত ফুসরাবাইদ গ্রামে এবং পুরুলিয়া থানা অন্তর্গত সিদ্ধপুর গ্রামে শ্রী শ্রী ব্রহ্মময়ী মা আশ্রম নামে 2টি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে তাহার শরীর সুস্থ না থাকায় তিনি স্থায়ীভাবে ব্রহ্মময়ী নগর সাধন কুটির আশ্রমে অবস্থান করেন। স্বামী ওমকারানন্দ অদ্বৈতী ব্রহ্মচারিণী মুক্তি চেতনা কর্তৃক সংগৃহীত ও লিখিত। সম্পূর্ণ। ওম শান্তি হরি ওম তৎসৎ।